আমরা গত ক্লাসে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করেছিলাম? তা জিএমবি মানে গুগল প্রোফাইল, যেটা বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল। জি। এই গুগল বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করব। প্রোফাইল আমরা দেখেছিলাম খোলার সাথে সাথে অটো ভেরিফিকেশন হয়ে গেছিল, ভেরিফাইড জি। দেখাইছিল। জি। যদিও এরকমটা হয় না, বুঝছিলাম যে এটা 2-1 দিনের মধ্যে আবার দেখা যাবে এটা ভেরিফিকেশন চাইতে পারে। তো জিএমবি প্রোফাইল, গুগল মাই বিজনেস বা জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল, এই জিনিসগুলো সাধারণত আমরা তৈরি করে থাকি কেন? লোকাল এসইওর জন্য। লোকাল এসইওর কথা যখন মাথায় আসে তখনই কিন্তু এই জিএমবি বা জিবিপি অটোমেটিক চলে আসে এই বিষয়টা। তো এই জন্য মূলত লোকাল এসইও তে ওই প্রোফাইল গুলো বেশি খোলা হয়। তো একটা জিএমবি প্রোফাইল খোলার পর সে প্রোফাইলটা র্যাঙ্কিং এ নিয়ে আসার পেছনে আর অনেকগুলো কাজ করতে হয়। শুধুমাত্র একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করে ফেললাম, এটাকে টুকটাক অপটিমাইজ করলাম, এতগুলো র্যাঙ্কিং এ আসবে, বাট ভালোভাবে আরো র্যাঙ্কিং পেতে গেলে, লোকালি সার্চে এটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে গেলে ওখানে আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা আজকে দেখবো যে কিভাবে করতে হয়। তো এগুলোর উপরও কিন্তু মার্কেট প্লেসে কাজ আছে। আপনারা মার্কেট প্লেস অ্যানালাইসিস করবেন, প্রতিনিয়ত দেখবেন যেগুলো শিখতেছি এগুলো লিখে লিখে সার্চ করবেন এগুলোর উপর কেমন কাজ আছে, তাহলে বুঝতে পারবেন। তো লোকাল এসইও তে যেহেতু আমরা জিএমবি প্রোফাইল তৈরি করেছি, গুগল বিজনেস প্রোফাইল, এখন এই প্রোফাইলটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আরো দুইটা কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে লোকাল সাইটেশন, আর একটা হচ্ছে ম্যাপ সাইটেশন। এমডি রাফিল কিছু বলবেন? তার ওই যে গুগল বিজনেস প্রোফাইলে কি আইপি ইস্যু আছে? আইপি ইস্যু আসলে বেসিক্যালি নাই, তারপরও অনেক সময় একটা আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করলে একটু প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, ধরেন ক্লায়েন্ট আমাকে যদি কাজ দেয়, একটা প্রোফাইল ক্রিয়েশন করতে দেয়, তখন আপনি কি করবেন, একদম নতুন একটা ফ্রেশ ব্রাউজার ক্রিয়েট করে দেন ওটা থেকে করার চেষ্টা করবেন। কারণ দেখা যায় আমাদের প্রত্যেকের ডিজিটাল মার্কেটারদের একটা করে জিএমবি প্রোফাইল থাকে। তো যেই ব্রাউজার আমি প্রোফাইলটা ক্রিয়েট করে রাখছি, ওই ব্রাউজারে আরো একটা নতুন ইমেলের মাধ্যমে ক্রিয়েট করলে অনেক সময় প্রবলেম হয়। তো সরাসরি গুগলও বলে না যে এটার একটা আইপি ইস্যু আছে কিনা, বাট এইটা একটু সেফলি কাজ করাই ভালো। এটা একটু মাথায় রাখবো আমরা। অনেকে বলে যে আইপি ইস্যু আছে, আইপি ইস্যুর কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, আসলে নরমালি ওইভাবে তারা আইপিটা ট্র্যাক করে না। বাট একটা ব্রাউজার থেকে যখন মাল্টিপুল জিএমবি তে লগ ইন করা হয় বা ইউজ করা হয়, তখন তারা এটার একটা আহ, তাদের অটোমেটিক যে গুগলের যে বট আছে সেটা চেক করে দেখা যায় অনেক সময় অ্যাকাউন্ট গুলো টেম্পোরারি সাসপেন্ড করে দেয়, পরবর্তীতে আবার আপিল করে এগুলো ব্যাক নিয়ে আসতে হয়। তো আমরা ওইটা একটু মেনটেন করে কাজ করলে আশা করি প্রবলেম হবে না। তো যেটা বলতেছিলাম, লোকাল এসইও প্রোফাইল গুলো, আহ অর্থাৎ জিএমবি প্রোফাইল গুলো লোকাল এসইও তে যদি আমরা কাজে লাগাতে চাই, এগুলো যদি র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই, তাহলে আরো দুইটা কাজ করতে হয়, যেটাকে বলা হয়, একটাকে বলা হয় লোকাল সাইটেশন আর একটাকে বলা হয় ম্যাপ সাইটেশন। লোকাল সাইটেশন আসলে জিনিসটা কি? আমরা যদি নতুন একটা ট্যাবে যাই, আমরা যদি এখানে সার্চ করি হোয়াট ইজ লোকাল সাইটেশনস ইন বাংলা, দেখি সে কি বলে। বলছে লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন হলো ইন্টারনেটে কোনো ব্যবসার নাম, ঠিকানা বা ফোন নাম্বার যাকে ন্যাপ বলা হয়। এটি মূলত ডিরেক্টরি সাইট। হ্যাঁ, এই লোকাল সাইটেশনকে ডিরেক্টরি সাইটও বলা হয়। আপনার ডিরেক্টরি ব্যাকলিংকস, ডিরেক্টরি সাবমিশন, এইসব জিনিসগুলো দেখবেন মার্কেট প্লেসে অনেক শুনবেন। অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার ডিরেক্টরি সাবমিশন লাগবে, ডিরেক্টরি সাইটে আমার ওয়েবসাইট পুট করতে হবে, এরকম কথাবার্তা বলতে পারে, তখনই বুঝে নিবেন সে লোকাল সাইটেশনের কথা উল্লেখ করেছে। সোশ্যাল মিডিয়া বা ম্যাপে ব্যবসার উপস্থিতি নিশ্চিত করে, যা স্থানীয় এসইও অর্থাৎ লোকাল এসইও র্যাঙ্কিং এ উন্নতি করতে এবং কাস্টমারদের আস্থা অর্জনে সহায়তা করে। অর্থাৎ কিছু নির্দিষ্ট ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের বা আপনার বিজনেসের যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো জাস্ট ওখানে কি করবেন, প্রোভাইড করবেন। তো যে যত বেশি লোকাল সাইটেশন করবেন, আপনার বিজনেসের তথ্য যে যত বেশি ইনপুট করবেন, যে তথ্য ওখানে প্রোভাইড বেশি করবেন, তার প্রোফাইলটা র্যাঙ্ক করবে, এটাই স্বাভাবিক। তো এটাই বুঝাইছে লোকাল সাইটেশন হলো ইন্টারনেটের কোনো ব্যবসা
অর্থাৎ ইন্টারনেটে কোনো ব্যবসার নাম, ঠিকানা বা ফোন নম্বরকে উল্লেখ করে যে কাজটা করতে হয়। এটা মূলত ডিরেক্টরি সাইট, সোশ্যাল মিডিয়া বা ম্যাপ ব্যবসার উপস্থিতি নিশ্চিত করে, যা স্থানীয় এসইও তে র্যাঙ্কিং উন্নতি করে। আরো সহজ করে আপনারা ডেফিনিশন বের করবেন, দেখবেন আরো বুঝতে পারবেন। এই যে ন্যাপের সঠিকতা, অর্থাৎ লোকাল সাইটেশনের মূল ভিত্তি হলো ব্যবসায়ের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটাই হচ্ছে কি ন্যাপ। নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে। এই তিনটা তথ্য দিয়েই মূলত এসইও আহ দিকটাতে এগিয়ে নিতে হয় আর কি। এই তথ্যগুলো সব জায়গায় হুবহুব একই রকম বা সামঞ্জস্য হওয়া, মানে এই যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা জিনিস জিএমবি তে আমরা ঠিক যেভাবে দিছি, এই একই তিনটা জিনিস আমরা বিভিন্ন লোকাল সাইটেশনে গিয়ে একই ফরম্যাট ঠিক রেখে আমরা হচ্ছে ওখানে সাবমিট করে দিই। আর তখন লোকাল সাইটেশন ওয়েবসাইট গুলো আমার যে জিএমবি প্রোফাইলটা আছে বা আমার যে বিজনেসটা আছে, এই বিজনেসটা ওয়েব র্যাঙ্কিং এ পেতে তারা হচ্ছে হেল্প করবে। ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংস এর মতোই আপনারা বলতে পারেন। আমরা যেরকম অফ পেজ এসইও তে প্রোফাইল ব্যাকলিংস, কমেন্ট ব্যাকলিংস, আরো বিভিন্ন যে ব্যাকলিংস গুলো করলাম, অর্থাৎ একটা ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের যে সম্পর্কটা তৈরি করলাম, লোকাল সাইটেশনটাও কাছাকাছি। এখন লোকাল সাইটেশনটা কি করবে আপনাকে? লোকাল সাইটেশনটা আপনাকে হেল্প করবে কিভাবে? সে হেল্প করবে হচ্ছে আপনার জিএমবি প্রোফাইলের সাথে নামের, ফোন নাম্বার প্লাস হচ্ছে অ্যাড্রেসের যে মিল, সেই মিলটাকে ঠিক রেখে আপনি যখন অন্য ওয়েবসাইটে একই তথ্য প্রোভাইড করবেন, তখন দুইটা মার্জ হয়ে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্কিং এ হেল্প করবে। কোথায় পাওয়া যায়? যেমন ইউলো পেজ, এখানে আমরা লোকাল সাইটেশন করতে পারবো। তারপর হচ্ছে ইয়াপ আছে, গুগল মাই ম্যাপস আছে, বিং প্লেস আছে, এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্যগুলো দেওয়া হয়। এছাড়া আরো বিভিন্ন থার্ড পার্টি অনেক ভালো ডিএপিএ ওয়েবসাইট আছে, যেগুলোতে আমরা চাইলে লোকাল সাইটেশন করতে পারবো। কেন গুরুত্বপূর্ণ? যদি আমরা এটা করি, লোকাল সাইটেশন যদি আমরা প্রপার ভাবে করতে পারি, তাহলে সার্চ ইঞ্জিন যেমন ব্যবসার অবস্থান যাচাই করতে সাহায্য করে। আমার ব্যবসাটা কোথায় সেটা যাচাই করতে সার্চ ইঞ্জিনে এই গুগল লোকাল সাইটেশনের যে কাজটা সেটা আপনাকে হেল্প করবে। ফলে স্থানীয় সার্চ রেজাল্ট র্যাঙ্কিং ভালো হয়। ওই যে আমরা গতকালকে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কফি শপ নিয়ার মি, কফি শপ এট ধানমন্ডি, এই যে বিষয়গুলো যে আমরা করলাম বা বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর জন্য মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ, যেন নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার প্রোফাইলটা সবার সামনে ইজিলি চলে আসে। ধরুন সাইটেশনের স্ট্রাকচার, ওই যে ডিরেক্টর লিস্টিং বা আন স্ট্রাকচার ব্লগ বা নিউজ আর্টিকেল উল্লেখ হতে পারে। আমরা অনেক সময় ব্লগ বা নিউজেও চাইলে আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ইনক্লুড করে আমরা চাইলে লোকাল সাইটেশনের জন্য কাজ করতে পারি, বা ডিরেক্ট চাইলে লিস্টিংও করতে পারি। সহজ কথায় আপনার ব্যবসায় তথ্য স্থানীয় ডিরেক্টরি গুলোতে সঠিকভাবে তুলে ধরাই হলো লোকাল সাইটেশন। এছাড়া এটা তো ধরেন কে দিছে, এটা দিছে জেমিনি। আপনি চাইলে বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে যেতে পারেন। এই যে ট্রাফিক ভাই, ট্রাফিক ভাইটা কিন্তু এটা একটা বলতে পারেন এটার মাধ্যমে সম্ভবত ইয়া নেওয়া যায়, বাল্ক ট্রাফিক নেওয়া যায়। এই যে প্রাইসিং ফর ওয়েবসাইট ট্রাফিক। অনেক সময় ক্লায়েন্টরা বলে না যে আমার হচ্ছে আহ আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, এই ধরনের সার্ভিস লাগবে। দেখবেন অনেক সময় মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে বলে আমি নতুন একটা ওয়েবসাইট করেছি, আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, আমি চাচ্ছি কিছু ভিজিটর কালেক্ট করতে, তো আমাকে কিছু ভিজিটর দিতে পারবেন কিনা। বা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, লোডিং মেথডের ক্ষেত্রে কিন্তু এই ট্রাফিক ভাই ভালো কাজ করে। তো এই যে ট্রাফিক ভাইটা আমরা যদি এখানে যাই, প্রাইসিং ফর ওয়েবসাইট ট্রাফিক, এখান থেকে দেখতে পারবো। যেমন এখানে বলছে কি 1,000 টাকায় সে ট্রাফিক দিবে কত, 10,000 ওয়েবসাইট ভিজিটর দিবে। ভালো কিন্তু তাহলে এটা। সো কান্ট্রি বেস কিন্তু নিতে পারবেন, লো বাউন্স রেট, টাইম অন সাইট 120 সেকেন্ডের মতো এক একজন থাকবে, ডেইলি ট্রাফিক। এটা কিন্তু বাংলাদেশি একটা সাইট বলতে পারেন, মানে বাংলাদেশি একটা ট্রাফিক বাই, যেহেতু এখানে বিডিটি আছে, তো এখানে এটাকে দিয়ে আমরা একটা ক্যাম্পেইন চালিয়ে আমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটে সুন্দর ট্রাফিক নিয়ে আসতে পারবো। তো এখানে একটা ইয়া দেওয়া আছে, এখানে যদি আমরা যাই দেখি এখানে লোকাল সাইটেশন নিয়ে কি বলছে, যে লোকাল হ্যাঁ, আমার একটা সাইটেশন। প্রশ্ন ছিল স্যার এখানে। হ্যাঁ বলেন। বলছে যে যদি সাইডে এইভাবে ট্রাফিক জোর করে আনা হয় বা এরা আসলে অথেন্টিক দিবে কিনা, সেক্ষেত্রে সাইডের কি আসলে কোনো ক্ষতি হয় কিনা, এরকম বিষয় যদি একটু বলতাম।
সাইডে একটু ইফেক্ট পড়ে এইভাবে বাল্ক ট্রাফিক নিলে, বাট ট্রাফিক ভাই যে ট্রাফিক গুলো দেয় এটা আমি ব্যবহার করছি আগে, trafficbuy.com। আর কেউ যদি গুগল অ্যাডসেন্স এর জন্য ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ট্রাফিক বাইটা আপনাকে হেল্প করবে। ট্রাফিক বাইটা হেল্প করবে এই কারণে, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েশন করা আছে, দীর্ঘদিন ধরে ওয়েবসাইটটা চালাচ্ছেন, আপনি এই মুহূর্তে গুগল অ্যাডসেন্স চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি ট্রাফিক নেওয়ার জন্য ট্রাফিক বাইটাকে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশি যে ট্রাফিক গুলো আছে, ধরেন বাংলাদেশি ভিজিটর নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে বাংলাদেশের অথেন্টিক ট্রাফিক গুলোই পাওয়া যায়। তারা কি করে, তারা আসলে ভিজিটর গুলো কিভাবে দেয়, তারা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা নিয়ে বিভিন্ন থার্ড পার্টি মিডিয়া সাইট গুলোতে তারাও আবার অ্যাডভার্টাইজিং করে। তো ওই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তারা কিন্তু ভিজিটর গুলো কালেক্ট করে দেয়, তারা কিন্তু সরাসরি কাজ করে না, তারা বিভিন্ন মেথডের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া বাইং এর মাধ্যমে কাজ করে। তবে যদি আপনার মনে কোনো ডাউট থাকে তাহলে না নেওয়াই ভালো। আর যদি মনে হয় যে না আমি রিস্ক নিতে রাজি, সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে ট্রাফিক বাইটা ভালো, ট্রাফিক বাইটা আমাদের ইদানিং হচ্ছে গুগল অ্যাডসেন্স এর ব্যাচ কিন্তু চলে, পেড ট্রেনিং। তো ওখানেও কিন্তু এই ট্রাফিক বাই দিয়ে কিভাবে হচ্ছে ভিজিটর কালেক্ট করতে হয় এগুলো দেখানো হয়। তো যারা মোটামুটি কাজ করতেছে তারা গুগল অ্যাডসেন্স পাচ্ছে, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতেছে। লোডিং চাইলে করা কি মূলত এই প্রসেসের মাধ্যমে, সাইডে যারা লোডিং করায়? বলতে পারেন হোয়াট কাইন্ড অফ। আচ্ছা। এই আরো অনেক মেথড আছে, নিজের ওয়েবসাইটে নিজে ক্লিক করা, কমিউনিটি তৈরি করা। তাহলে কি আমাদের সাইডে কি এটা করে দেবো নাকি? আমরা তো অ্যাডসেন্স পাইছিলাম। রিক্স এর উপর আবার 2 দিন পরে এসে বলবেন স্যার আপনার কথা শুনে ওয়েবসাইটে সমস্যা হয়েছে, এই রিস্ক নিতে আমি রাজি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারণ খোলামেলা কথা বলা ভালো। কারণ এই থার্ড পার্টি যে সাইট গুলো আছে এগুলো মাঝে মাঝে একটু প্রবলেম করে। অনেক সময় বট ট্রাফিকের জন্য দেখা যায় ওয়েবসাইটে অ্যাডসেন্স পেতে অসুবিধা হয়, বা অ্যাডসেন্স পাওয়া ওয়েবসাইটে অনেক সময় অনেকে ট্রাফিক নিয়ে আসে ইনকামের জন্য এই ট্রাফিক ব্যয়ের মাধ্যমে। তখন কিন্তু আরেকটা প্রবলেম। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, একটা মেথড আছে, এটা করলে আপনি গ্যারান্টি দিতে পারবো কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে কি, আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। সেই ল্যান্ডিং পেজটা আপনি এখানে মার্কেটিং করবেন। তো ওই ল্যান্ডিং পেজের ভিতরে যারা যাবে তারা গিয়ে যখন আপনার কোনো পোস্টটা বা আপনার প্রোডাক্ট বা যেটাই হোক সেটা যদি ভালো লাগে, তখনই ধরেন ভিজিট সাইটে যদি কেউ ক্লিক দেয় তখন আপনি একদম অথেন্টিক লাইন গুলো পাবেন। যেমন এই যে এখানে ট্যাগ করা আছে লোকাল সাইটেশন, আমি যদি এখানে ক্লিক দেই তাহলে এই ট্রাফিক ব্যার অন্য একটা সাবমেনুতে নিয়ে যাচ্ছে। আমি এখানে কখন ক্লিক দিলাম, যখন আসলে আমি একজন রিয়েল পার্সন, এগুলো কিন্তু বটেরা ক্লিক করে না, বট ট্রাফিকের মাধ্যমে এসব ক্লিক গুলো আসে না। তখন আর প্রবলেম হবে না, কিন্তু তখন আপনার ওই যে এখানে বলছে না যে 1,000-এ 10,000 দিবে, তখন দেখা যাবে আপনি ট্রাফিক পাবেন 2,000 কি 3,000। কারণ আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজে সেখানে যাবে, তার মানে এটা একটা হিউজ লেন্দি প্রসেস। সো স্যার এটা একটু মাথায় রাখবো। স্যার এই যে ল্যান্ডিং পেজটা, এই যে এই ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করা যায়? ল্যান্ডিং পেজ ব্লগারের মাধ্যমে তৈরি করা যায়, উইক্স এর মাধ্যমে করা যায়, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। আবার অনেক ল্যান্ডিং পেজ ফ্রি মেকার আছে। ল্যান্ডিং পেজ মানে কি, এটা একটা ওয়েব পেজের মতোই। জি ধরেন স্যার। এটাও একটা ল্যান্ডিং পেজ, এটা এই যে trafficbuy.com, এখানে যে স্ল্যাগটা দেওয়া আছে এটা দিয়ে ধরেন এটাও একটা ল্যান্ডিং পেজ। কিন্তু এখানে লোকাল সাইটেশন নিয়ে একটা ইমেজ দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে, কারোর ভালো লাগলে সে হচ্ছে ল্যান্ডিং পেজে একটা অ্যাকশন কমপ্লিট করতে পারে। আমি এখানে যদি ক্লিক দিলাম এই যে একটা অ্যাকশন কমপ্লিট হবে, ব্যাপারটা হচ্ছে এটাই একটা ল্যান্ডিং পেজ। জি স্যার, এরকম ল্যান্ডিং একটা পেজ তো ল্যান্ডিং, বুঝি। ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে গুগল অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস থেকে অনেকে হচ্ছে ল্যান্ডিং পেজে ট্রাফিক নিয়ে হচ্ছে অর্ডার নেয়। এই যে একটা কাজ আমার কাছে আসছিল আর কি, বলতেছিল যে ল্যান্ডিং পেজ বানায় দেওয়ার কথা, মানে উনি হচ্ছে অ্যাডস। ল্যান্ডিং পেজের টেমপ্লেট এখন অনেক কিনতে পাওয়া যায়, আপনার ফেসবুকে কয়েকদিন ঘাটাঘাটি করেন দেখবেন আপনার কাছে অ্যাড আছে ই কমার্স প্রোডাক্টের জন্য, নিউজ পেপারের জন্য, তারপর দেখবেন বাংলাদেশি প্রোডাক্ট সেল করার জন্য অনেক ল্যান্ডিং পেজের ইয়াগুলো দিয়ে দেয়। এগুলো জাস্ট সিপিএনএল আপলোড দিলেই তখন একটা ডোমেনের আন্ডারে সরাসরি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা যায়। আর এটা ফ্রিতে করতে গেলে বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল সাইট আছে, আপনারা এটা দিয়ে করতে পারেন। এই যে গুগল সাইট থেকেও করা যাবে? হ্যাঁ, এই যে blogger.com এর মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ফ্রিতে। তারপর হচ্ছে গুগল সাইট আছে, গুগলের নিজস্ব এই যে গুগল সাইট দিয়েও ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। এগুলো দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এছাড়াও আরো তৈরি করতে চাইলে এই যে এখানে যদি সার্চ করেন ফ্রি ল্যান্ডিং পেজ, ফ্রি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে যে ক্যানভা আছে, ফিগমা আছে। ফিগমাতে হবে না, ফিগমা আসলে ওইটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা আসলে ওইটার জন্য না। এছাড়া আরো নিচের দিকে আসলে অনেক ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের ওয়েবসাইট পাবেন, এই যে মেল চিপ আছে, এগুলোতে তৈরি করতে পারবেন। স্যার এটা কি হচ্ছে গুগল অ্যাডস তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস এ এটা লিংক করে দেওয়া যাবে? হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার একটা বিষয় একটা একটু জানার আছে। ছিল স্যার। হ্যাঁ, বলছি যে যদি আমি ফেসবুক অ্যাড দিয়ে যদি ইউএস এর ট্রাফিক আনি, তো সেই ক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা বা কোনো সুবিধা বা অসুবিধা হতে পারে? নাই, কোনো প্রবলেম নাই। পেড মার্কেটিং এর উপর তো কিছু নাই, পেড মার্কেটিং দিয়ে তো আপনি অথেন্টিক ট্রাফিকই পাচ্ছেন, ওটা নিয়ে কারণ সমস্যা নেই। ইউএস এর তো স্যার ওই যে সিপিসি রেটটা ভালো। তো যদি আমি দেখলাম $10 খরচ করে যদি ওখান থেকে যদি 100 জন বা 50টা ক্লিক আনা যায়, তো সেই ক্ষেত্রে তো আমার আরো বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। 100%, এটাই তো করে। তো এটা প্রথম অবস্থায় তো আমাদের বাজেট থাকে না, আমরা অ্যাড দিতে ভয় পাই, কিন্তু দুই একটা অ্যাড রান করার পর তখন দেখবেন আপনার ভালো একটা ফিডব্যাক চলে আসবে ওখান থেকে। স্যার এইটা কি স্যার ফেসবুক অ্যাডে ভালো রেজাল্ট আসে নাকি গুগল অ্যাডের থেকে ভালো রেজাল্ট আসে স্যার, যেহেতু ইউএসএ বেস টার্গেট করলে? মানে অ্যাডসেন্স এর ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এই অ্যাডসেন্স চালু আছে, এখন ফেসবুক অ্যাডসই ট্রাফিক ভালো আনা যায় আসে, না। ফেসবুক অ্যাডসই ভালো। ও আর আচ্ছা গুগলের যদি দিতে চান তাহলে বিং অ্যাডস, গুগল অ্যাডস না বিং অ্যাডস দিতে হবে। ইউএস এর জন্য বিং অ্যাডস ভালো। আচ্ছা, আচ্ছা। এখানে ডিজিটাল যুগে আপনার ব্যবসার সফলতা অনেকাংশ নির্ভর করে অনলাইন উপস্থিতির উপর। এই প্রেক্ষিতে লোকাল সাইটেশন হলো একটি কার্যকরী উপায় যা আপনার ব্যবসা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকাল সাইটেশন মানে হলো ইন্টারনেটে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার প্রকাশ, মানে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আপনার নাম, ফোন নাম্বার এগুলো প্রকাশ করে দিবেন। তবে অবশ্যই সেটা কান্ট্রি বেস হইতে হবে। লোকাল সাইটেশনও কিন্তু কান্ট্রি বেস হয়। আপনি বিজনেস করতেছেন ইউএসএ তে, ইউএস এর লোকাল সাইটেশনে কাজ করলে হবে না, বাংলাদেশি লোকাল সাইটেশনের অর্থাৎ বাংলাদেশি লোকাল সাইটেশনে কাজ করলে হবে না, ইউএস এর লোকাল সাইটেশনে কাজ করতে হবে। যেই দেশে বিজনেস, যেই দেশের জন্য আপনি প্রোফাইলটা ক্রিয়েট করেছেন জিএমবি প্রোফাইল, সেই দেশের জন্য চিন্তা করে আপনাকে কাজটা করতে হবে। এই ব্লগে আমরা আলোচনা করব লোকাল সাইটেশনের গুরুত্ব। তো আপনারা এগুলো পড়ে নিবেন, হ্যাঁ, লোকাল সাইটেশনের সংজ্ঞা, ডেফিনিশন, এগুলোর ধরন, এগুলো একটু পড়ে নিবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এর কন্টেন্টটা দেখে মনে হয় চ্যাট জিপিটি মার্স, চ্যাট জিপিটি দিয়ে মনে সুন্দর দেখেন, মনেই হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে যেভাবে কন্টেন্ট নেই একই স্টাইল। কিন্তু ট্রাফিক বাই, এটা যেহেতু ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং এ আছে, এই জন্য ওই যে লোকাল সাইটেশন লেখাতে প্রথমেই সে চলে আসছে। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। যাক, তো এখন আমরা লোকাল সাইটেশনের কাজগুলো করব, কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। দেখার জন্য আমি একটা গেস্ট প্রোফাইল নিয়ে নেই। এখান থেকে আমি ধরেন সার্চ করব ইউএসএ লোকাল সাইটেশনস লিস্ট, এটা লিখে আমি সার্চ করলাম। এখানে চেঞ্জ টু ইংলিশ দিলাম, দেখি এই যে টপ সাইটেশন লিস্ট, আপডেট লিস্টিং এভরিওয়্যার, দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে 500+ টপ লোকাল বিজনেস লিস্টিং লিস্ট, এই যে লোকাল সাইট লিস্ট। তো অনেক সময় কান্ট্রি বেস ছাড়াও ক্লায়েন্ট চায়, অনেক সময় বলে আমার বইলেই হইলো, আমার লোকাল সাইটেশন ওয়েবসাইটে বসাতে পারলে হলো, চাইলে তখন করে দিতে পারেন। আবার অনেক সময় কান্ট্রি বেস চাইবেন, তখন কান্ট্রি বেস করে দিবেন, তবে বেশিরভাগ কান্ট্রি বেসটাই ক্লায়েন্টরা চায় আর কি। এখানে এই যে নিশ লেভেল আছে, লয়ার বা ল ফার্ম সাইটেশন, হ্যাঁ, নিশ, এই যে প্লাম্বার্স, যেটা নিয়ে আমরা গত ক্লাসে বলছিলাম যে এই ধরনের নিশ নিয়ে কাজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। বিল্ডিং, এই যে রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে, এই যে রিয়েল এস্টেট সাইটেশন, ইন্স্যুরেন্স, হ্যাঁ, হেলথ এন্ড মেডিকেল সাইটেশন, সিবিডি কি বলতে পারবেন? হুম, না স্যার। এটা কি জানো, একটা বীজের টাইপের মনে হয়, কি যেন মনে নেই, ডেন্টিস্ট, হ্যাঁ, তো এরকম স্যার অনেক আছে। এগুলাতে আমরা কিভাবে সাইটেশন করব? এটা তো দেখাবো আমি। আচ্ছা, এই যে এখানে বলছি কি দেখেন, দি ইউএসএ টপ 50টা সাইটেশন লিস্টের নাম এখানে দেওয়া আছে। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে লিস্টগুলো। তাহলে এইগুলোতে কি করতে হবে, এগুলোতে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে এখানে সাইটেশন করতে হবে। এই যে এখানে 50টা দেওয়া আছে, তো এখানে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে কাজ করবো। লাইক ধরেন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে ব্রাউন বুক, তারপর হচ্ছে আহ এখানে এই যে লোকাল আছে একটা, হ্যাঁ, ই লোকাল আছে। ধরেন এই যে ব্রাউন বুক, এটা ডিএ কত, 55। তো এই ওয়েবসাইটে যদি আমরা একটা লোকাল সাইটেশন করতে চাই,
তাহলে এটাকে কপি করবো, কপি করে এখানে যাব, এখানে গিয়ে এটাকে ওপেন করবো। হ্যাঁ, এটা অনেক পপুলার একটা সাইট, এটাতে আপনারা করতে পারেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, এই লোকাল এই সাইটটাতে, এটাতে এই যে ওয়ার্ল্ড ওয়াইড আছে, ওয়ার্ল্ড ওয়াইডলি অনেকেই এটাতে হচ্ছে লোকাল সাইটেশন করে থাকে। তো এই ওয়েবসাইটে যদি আমরা একটা লোকাল সাইটেশন করতে চাই, তাহলে আমাদের একটা প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা টেম্পোরারি মেল ব্যবহার করব। আমরা গুগলে চলে যাব, ট্যাম্প মেল লিখে সার্চ দিব, আর ট্যাম্প মেলে যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা মেল নিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। তো এই যে মেল আসছে, এখান থেকে কপি করলাম, দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন ইন রেজিস্টার আছে, আমি রেজিস্টারে গেলাম। রেজিস্টারে গিয়ে যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে আমি ইমেল বসাবো, দেন হচ্ছে এখানে নাম বসাতে বলছে। এখন নামে কি দিবেন বলেন? আমি হচ্ছে বিজনেস নেমটা দিব নাকি? হ্যাঁ, জিএনবি প্রোফাইল ক্রিয়েশনের সময় আমি যে বিজনেসের নামটা দিলাম, সেই বিজনেসের নামটাই মূলত আমি এখানে প্রোভাইড করবো। কারণ কি বিজনেসের নামটা কি ছিল? স্যার একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের নাম কি ছিল? আপনাদের মেমোরি দেখেন, এরকম ছিল না? দা হোম কিচেন। হোম টাউন কিচেন স্যার, হোম টাউন কিচেন। হোম টাউন। হ্যাঁ। হোম টাউন কিচেন ধানমন্ডি, এরকম একটা নাম দিছিলাম আমি, আমার যতটুকু মনে পড়ে। জি স্যার, এরকমই হবে। আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। স্যার এগুলো তো একটা, আমরা লিস্ট করে রেখে দিব, তাই না? হ্যাঁ, এগুলো ক্লায়েন্টকে দিতে হবে। দেন হচ্ছে তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা, এখান থেকে গিয়ে আই এম নট রোবট, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে বলতেছি কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ভেরিফাই ইউর ইমেল। তার মানে আমি যে মেলটা ব্যবহার করলাম, এই মেলে সম্ভবত একটা কোড আসতে পারে। এই যা চলে আসছে, brownbook.net। এখানে যদি যাই, এখানে বলছে হয় এখানে ক্লিক দাও, না হয় এই কোডটা বসাও। তাহলে এই কোডটাকে জাস্ট কপি করে এখানে বসাই দিলাম এবং ভেরিফাইতে ক্লিক দিলাম। এখন বলছে ইমেল কনফার্ম, তার মানে আমার কাজ ডান, ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এখন আমি লগ ইনে ক্লিক দিই, লগ ইনে ইমেলটা চলে আসছে, দেন হচ্ছে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেব, দিয়ে এখান থেকে আমি লগ ইন দেব। তো এই যে আমার বিজনেস লিস্টিং এর জন্য এই ওয়েবসাইটে লগ ইন হয়ে গেল। দেখেন এখানে লেখা আছে ফ্রি লিস্টিং। কিছু ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে আবার লিস্টিং করতে গেলে টাকা লাগে, ফ্রিতে লিস্টিং করা যায় না, তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যাইতে হয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে করতে হবে। সো এটা আমরা একটু মাথায় রেখে দেন হচ্ছে ট্রাই করবো আর কি। স্যার এটা তো আমাদের যে প্রোফাইল আছে ওইটাও করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। তখন লোকাল, ভালো ভালো লোকাল সাইটেশনে তো নিজেদের প্রোফাইল করার সময় ইউএস, ইউকে, কানাডা যা পাবেন সবগুলোতে করবেন, যেন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে মোটামুটি একটা রেসপন্স পাওয়া যায়। যদিও লোকালি সার্চে আসবে, বাট হচ্ছে ডিজিটাল মার্কেটার টার্গেটার লিখে সার্চ করলে মাঝে মাঝে আপনার ম্যাপের থেকে টার্গেট করেও দেখবেন আপনার জিএমবিটা র্যাঙ্ক করবে। তো তখন দেখবেন যে বিভিন্ন দেশ থেকেও আপনি মাঝে মাঝে হচ্ছে নক পাবেন। তো এই যে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, এখন অ্যাকাউন্টটা তৈরি করার পরে এখন আবার ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে। তো ইনফরমেশন গুলো সাবমিট করার আগে আমরা এখান থেকে চাইলে নিজে এই প্রোফাইলটাকে একটু সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, আহ এই প্রোফাইল গুলো আমরা চাইলে এই যে এখানে হোম টাউন কিচেন, তারপরে এখানে রিয়েল নাম, এখানে আপনার নামটা দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা দিতে পারেন। এখান থেকে সেই ওয়েবসাইটটা কোন দেশের বা আপনি কোন লোকেশনে থাকেন সেটা দিতে পারেন। নিজের সম্পর্কে একটা কিছু দিতে পারেন। এখানে চাইলে কোনো ব্লগ ওয়েবসাইট যদি আপনার থাকে তাও সেটা দিতে পারেন, ইচ্ছা। আর এখান থেকে প্রোফাইল পিকচার টিকচার চাইলে এখান থেকে দিতে পারেন। তবে এটা ক্লায়েন্টের জন্য কাজ করলে আমরা দিব না, কিন্তু নিজের জন্য করলে সুবিধা কি, এই প্রোফাইলের মাধ্যমেও আপনার প্রোফাইলটা ইন্ডেক্স হবে। ওই যে আপনারা বলেন না যে স্যার আপনাদের নাম লিখে সার্চ দিলে অনেক জায়গায় আসে, আমাদের আসে না, জি আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। এভাবে করলেও দেখবেন বিভিন্ন জায়গায় আপনার প্রোফাইলটা যখন ইন্ডেক্স হবে, তখন দেখবেন এগুলো র্যাঙ্কিং এ পেতে আপনার ভালো হবে। আচ্ছা, তো আমরা এখন এখানে যদি লোকাল সাবমিশনটা করতে চাই, তাহলে এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে। আপনারা বেশিরভাগ সময় লোকাল সাইটেশনের যে ওয়েবসাইট গুলো আছে ওখানে গেলে দেখবেন সাবমিট লেখা আছে, তাহলে এই ধরনের প্লাস আইকন থাকবে। তো এই প্লাস আইকনে গিয়ে বিজনেসের সকল জিনিস লিস্টিং করতে হবে। তো এই যে দেখেন ইউআরএল এর দিকে যদি খেয়াল করেন,
brownbook.net অ্যাড বিজনেস, মানে আপনার বিজনেসটা অ্যাড করার জন্য এখানে ইনফরমেশন গুলো বসাইতে হবে। তো এখানে অনেক তথ্য আছে, এত তথ্য দিতে হবে না, আপনার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে বা ক্লায়েন্ট যেগুলো আপনাকে প্রোভাইড করছে বা আপনি যেগুলো প্রোভাইড করতে চান এখানে সিরিয়াল অনুযায়ী এখানে করে দিতে পারেন। প্রথমে চাইছি কি বিজনেস নেম, আপনার বিজনেসের নামটা দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, আপনার বিজনেসের অ্যাড্রেসটা দিবেন। দেন হচ্ছে আপনি কোন সিটিতে থাকেন, বিজনেস নাম তো অবশ্যই দিবেন যেটা জিএমবি তে ক্রিয়েট করছেন, অ্যাড্রেসও সেম জিএমবি তে যে অ্যাড্রেসটা আমরা দিলাম সেটা দিব। সিটি এটা তো আমরা জিএমবি তে অ্যাড করলাম, কান্ট্রিও আমরা দিছি কোন দেশে, জিপ কোডও সেখানে দিছি, ফোন নাম্বার সেটাও আমরা জিএমবি তে দিয়েছি। ফোন নাম্বার আর মোবাইল নাম্বারের মধ্যে পার্থক্য কি বলেন তো কেউ একজন? স্যার ফোন হচ্ছে টেলিফোন আর মোবাইল হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ, তুলনামূলক পার্থক্য মানে একদম সহজ পার্থক্য এটা। যদি মোবাইল ফোন নাম্বার দিতে চান এখানে দিবেন, টেলিফোন থাকলে দিতে পারেন, বা টেলিফোনও চাইলে মোবাইল নাম্বারটা দিতে পারেন। ফ্যাক্স এখন আর চলে না, ফ্যাক্স বলেন কেউ কখনো ব্যবহার করছেন এখানে? না স্যার, যদি আমরা এগুলো পাই নাই, এটা এগুলো অনেক আগে ওল্ড, ছিল ছোট থাকতে। বাট এটা কিভাবে কাজ করে জানেন? স্যার ওই যে কেউ কিছু পাঠালে ওইটা ওখানে সম্ভবত প্রিন্ট হয়ে বের হয়ে আসছে। হ্যাঁ, ধরেন আমরা একটা ডকুমেন্ট যদি পাঠাই, সেটা পাঠাইলে ওই মেশিন থেকে অটোমেটিক এটা প্রিন্ট হয়ে আসতো। দেন হচ্ছে স্যার ওর পাশে টেলিফোন থাকে, আগে টেলিফোনে কল যায়, তারপর রিসিভ করে বলতে হয় যে ও একটা ফ্যাক্স যাচ্ছে, একটু প্রিন্ট করেন, তখনই ওখানে আহ, ওই মেশিন থেকে ওটা বের হয়, প্রিন্ট হয় ওই ইনফরমেশন গুলো। ব্যবহার করছেন আপনি? জি স্যার। মানে ফ্যাক্স কখনো ব্যবহার করছেন না জানা? এটা আমি নিজেই ব্যবহার করিনি, তবে আমি একজন ব্যবহার করছিল, তার সঙ্গে গেছিলাম আমি রংপুরে, তখন দেখছি এই সিস্টেম। এটা অনেক আচ্ছা, আগের ঘটনা, তখন আমি স্টুডেন্ট স্যার। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এগুলো অনেক আগের, এখন তো এগুলো চলে না। আচ্ছা, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমরা জিএমবি তে আমাদের যে কন্টাক্ট মেল অ্যাড্রেসটা দিয়েছি সেটা আমরা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে ওয়েবসাইট, যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের ইউআরএল দিব। তা বলছেন ডিসপ্লে ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট আর ডিসপ্লে ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি বলেন? ডিসপ্লে ওয়েবসাইট সম্ভবত যে অ্যাড মানে প্রথমে যে ইয়ে থাকে ওইটা নাকি? হোম না, পেজকে এটা তো সাধারণত ডিসপ্লে। ডিসপ্লে ওয়েবসাইট ইউআরএল বলা হয়। হ্যাঁ, যেখানে গেলে হচ্ছে আপনার ওয়েবসাইটের ধরেন ডেকোরেশন করা সব এক পেজে দেখা যায়, বা আপনি চাইলে এখানে ব্লগ সাইট বা ব্লগ নামে যদি কোনো পেজ থাকে সেটাও চাইলে আপনি এখানে দিতে পারেন। আর এখানে সরাসরি মেন ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ব্লগ যদি ব্লগার বা অন্যান্য জায়গায় যদি কোনো ব্লগ পোস্ট করা থাকে সেই ব্লগ পোস্টের ওয়েবসাইটের লিঙ্কটাও আপনি এখানে দিতে পারেন। টুইটার, হ্যাঁ টুইটার হ্যান্ডেল আর ইউআরএল, টুইটার হ্যান্ডেল মানে হচ্ছে টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। কি হইলো, দাগাদাগি করতেছেন কেন নাদিয়া? এই কি শুরু হয়ে গেল? স্যার ফেসবুকের ইউআরএল এ আমরা কোনটা দিব, ফেসবুক পেজটা দিব না? এ কি করতেছেন? সম্ভবত উনি ফোন পরিষ্কার করতেছে স্যার। স্যার মনে হয় অফ করার অপশন খুঁজে পাইতেছে না। আচ্ছা ঠিক আছে, ফেসবুক, হ্যাঁ ফেসবুকে আপনার বিজনেসের যে ফেসবুকের যে পেজের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, যদি আপনার কোনো প্রোফাইল বা কোনো পেজের ইউজার নেমটা এখানে অ্যাড করতে চান সেটাও চাইলে এখানে অ্যাড করতে পারেন বা ইউআরএলটা দিতে পারেন। তারপর হচ্ছে লিঙ্কডইন, আমরা চাইলে লিঙ্কডইন একটা দিতে পারবো। টিকটক দিতে পারেন থাকলে। ভিডিও কলিং, যদি ভিডিও কলিং এ আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে দিবেন। ইনস্ট্যান্ট মেসেঞ্জার, আপনার সাথে ইনস্ট্যান্ট মেসেঞ্জারে কথা বলা যাবে এই ধরনের কোনো লিঙ্ক যদি থাকে বা যদি দিতে চান সেটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ওখানে ট্যাগ, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া যাবে স্যার? দেওয়া যাবে, দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া ওকে। যাবে। দেন হচ্ছে বিজনেস ট্যাগ, আপনি লোকাল প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইলটাকে যদি আপনি গুগলে সহজে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান, কোন কোন ট্যাগে নিতে চান সেই ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন। যেমন আমরা রেস্টুরেন্ট নিয়ে গত ক্লাসে খুলছি, রেস্টুরেন্ট, কফি শপ, রেস্টুরেন্ট নিয়ার মি, কফি শপ নিয়ার মি, বেস্ট কফি শপ, বেস্ট কফি শপ ইন মিরপুর, বেস্ট কফি শপ এট ধানমন্ডি। হ্যাঁ, কফি শপ নিয়ার ধানমন্ডি, কফি শপ নিয়ার মিরপুর, এই যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আমরা দিব।
যেন করে আমাদের লোকাল সাইটেশনের কারণে আমাদের প্রোফাইলটা র্যাঙ্কিং আসে। তারপর হচ্ছে এখানে আছে লোকেশন ট্যাগ। এখন আপনার বিজনেসটা যদি কল্যাণপুর হয়, ধরেন ঢাকা কল্যাণপুর বা ঢাকা শ্যামলীতে যদি আমাদের বিজনেসটা হয়, তাহলে এই বিজনেসটার সার্ভিস এরিয়াটা কতটুকু হতে পারে, আমরা কতটুকু এরিয়ার মধ্যে আমরা সার্ভিস দিব, তো সেটা আমরা মাথায় রেখে আমরা কাজগুলো কমপ্লিট করব। তো কতটুকু এরিয়ার মধ্যে আমরা রাখতে চাই বা কতটুকু এরিয়ার মধ্যে আমরা করতে চাই, হ্যাঁ, সেই লোকেশনটাও কিন্তু আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। দিয়ে আই এম নট রোবট দিয়ে এখানে নেক্সট দিয়ে দেন হচ্ছে আপনি লিস্টিংটা করে ফেলবেন। লিস্টিং করার পর এখানে যে ইউআরএলটা আসবে, এই ইউআরএলটাকে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। কি শুরু করলেন আপনি? স্যার আমাদের জন্য যদি আমরা করি তাহলে কি আমরা হচ্ছে টেম্পোরারি মেল দিয়ে করবো নাকি হচ্ছে আমাদের ভ্যালিড মেল দিয়ে করবো? আপনার নিজের জন্য হলে নিজের মেল ব্যবহার করবেন, সমস্যা নেই। স্যার ওই যে নোশন কি, গুগল নোশন, এটাতে নাকি ইন্ডেক্স খুবই দ্রুত হয়। আপনাকে বের করে দিলাম। নাদিয়া আছেন আপনি? আমার তো মনে হয় না উনি ইচ্ছা করে করতেছে। হ্যাঁ, নাদিয়া জামান নূর, আপনি কি শুনতেছেন? স্যার আমি শুনতেছি। আমি সরি স্যার, আমার ছেলে এসে হুট করে করে ফেলছে। আমি সো সরি। আমি এখন হ্যাঁ, কি এটা করবো কিভাবে প্লিজ একটু বলেন। এটা আমি বুঝতে পারছি যে আপনি ইচ্ছা করে করতেছেন না। আমি এখান থেকে রিমুভ করলাম, মানে ওকে স্যার, ডাকবো না। স্যার থ্যাংক আর ইউ। কাজ করবে না তাহলে হবে, ঠিক আছে, এটা নেক্সট টাইম বুঝা ইউজ গেছে। করুন স্যার। সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কি বললেন আনিকা? স্যার নোশন, গুগল নোশন, কার সার? নোশন, NOTION। কথা বোঝা যাচ্ছে না। স্যার আমার ঠান্ডা লাগছে। আমি হচ্ছে বললাম যে গুগল নোশনটা কি, ওখানে নাকি খুবই দ্রুত ইন্ডেক্স হয়, মানে এই সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো আছে ওগুলো নাকি ইন্ডেক্স হয়। এটা কি ইয়ার জন্য, আহ মানে ইন্ডেক্স ইস্যুর জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা স্পেলিংটা সম্ভবত বলো। ব্যাকলিঙ্ক টাইপের, মানে চ্যাট জিপিটি স্পেলিংটা বলতে। বলো তো। আমি লিখে দিছি স্যার। না, এই নামে তো কোনো টুলস ফুলস আমার মধ্যে জানা নাই, স্পেলিং ভুল আছে। না স্যার, সার্চ দিলে ওইটা আসে, মানে হচ্ছে চ্যাট জিপিটি বলতেছিল যে ওখানে নাকি হচ্ছে গুগল ডক্স এর সব লিঙ্ক গুলো দিয়ে ওখানে নিউ পেজ করলে খুবই দ্রুত ইন্ডেক্স হয়। দেখি, ট্রাফিক লাইট, এটা গুগলের কিভাবে হলো? এটা এটা কই গুগল নোশন আপনি যেটা দিছেন, হাউ টু ইউজ গুগল এইটাই নোশন? এইটারই লিঙ্ক দিছি চ্যাট জিপিটি। গুগল নোশন বলতে তো কিছু নাই। তাহলে ওই শুধু গুগল কিপ দ্য অ্যাপ এট দ্য বাটন রাইট, রাইট এ নোট ফরম্যাটিং অ্যাজ নোট। না, গুগল ইন্ডেক্স এর জন্য এই মানে ব্যাকলিংকস ইন্ডেক্স এর জন্য এই যে লিংক ইন্ডেক্সার নামে একটা টুলস আছে। এই যে লিংক ইন্ডেক্সার, এটা পেড, ফ্রিতে হয়তো বা টুকটাক কিছু কাজ করতে পারবেন। এই যে ধরেন আপনি ব্যাকলিংকস করছেন কিন্তু ব্যাকলিংকসটা গুগলে পাচ্ছে না, সেক্ষেত্রে চাইলে আপনি এই যে লিংক ইন্ডেক্সার এটা ব্যবহার করতে পারেন। এটা ফ্রিতে কিছু ব্যবহার করা যায়। ওখানে ওই যে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে এই যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে যাবেন, কোন ব্যাকলিংকসটা হচ্ছে আপনি ইন্ডেক্স করাতে চান সেটা লিংক দিবেন, লিংক দিয়ে ওখানে সাবমিট দিবেন, তখন দেখবেন এই যেভাবে প্রসেসিং থাকবে, হয়ে গেলে এখানে কমপ্লিট দেখাবে। এই যে দেখেন এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল যে 1000 ইউআরএল সে হচ্ছে ইয়া করছে। তো এটা সবসময় কাজ করে, অনেক সময় কাজ করেও না, দেখাবে যে হইছে কিন্তু অনেক সময় দেখবেন হবে না। তো এই যে এখানে লিঙ্ক ইন্ডেক্সার আছে, এখানে লিঙ্ক ইন্ডেক্সার ডট আইও আছে, এরকম অনেক আছে যে ফ্রি ইন্ডেক্সার। আদৌ এগুলো তেমন একটা কাজ করে না, হ্যাঁ, এগুলো আগে কাজ করতো, এখন গুগলের অনেক রুলস এর কারণে আসলে এগুলো হয় না, সরাসরি সময় লাগে একটু, অর্গানিক ভাবেই হয়। এই যে এখানে ইনডিক্স বলছি, হওয়া লিঙ্ক কি আবার মানে ইন্ডেক্স থেকে বাইরে চলে যেতে পারে? বুঝি নাই কি?
ধরেন একটা লিঙ্ক বা একটা প্রোফাইল ধরেন হচ্ছে ইন্ডেক্স হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা আবার দেখা যাচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম হয় নাকি? হতেই পারে, এগুলো অহরহ হয়। এগুলো যে কোনো সময় যে কোনো কারণে আপনার ইন্ডেক্স ইস্যুতে প্রবলেম হতে পারে। তো ওই প্রবলেম গুলোই তো আমরা সলভ করি হচ্ছে ইয়ার মাধ্যমে, আপনার গুগল সার্চ কনসোলের মাধ্যমে। জি স্যার। স্যার সার্চ কনসোলের মাধ্যমে কি সোশ্যাল মিডিয়া তারপরে যে হচ্ছে লিঙ্কডইন এগুলারও ইন্ডেক্স করা যায়? না না না, সার্চ কনসোলের কাজ হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক কাজ। হ্যাঁ। ঠিক আছে, তো এইভাবে লোকাল সাইটেশন করে আপনারা চাইলে এক্সেল করে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন। এভাবে লিস্ট গুলো এখান থেকে নিবেন, যেমন এখানে যদি চাই যে এখানেও লিস্ট দেওয়া আছে, হ্যাঁ। এগুলো ডিএ, আসলে লোকাল সাইটেশনের ক্ষেত্রে ডিএ লাগে না তেমন একটা, এই যে ফ্রি কিনা, যেমন এটা ফ্রি না, যেগুলো ফ্রি আছে এগুলোতে গিয়ে অ্যাকাউন্ট করে করে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আসি স্যার এটা আরেকটা তো জিনিস হচ্ছে প্রোফাইল গুগল ম্যাপ সাইটেশন। হুম। মানে এটা তো প্রোফাইল ব্যাকলিংকের মতোই হলো, তাই না? এখানে প্রোফাইল ক্রিয়েট করছি, ক্রিয়েট করে প্রোফাইলে তো কোনো কাজ করি নাই, কাজ করছি কোথায়? লিস্টিং এ। এটা প্রোফাইল ব্যাকলিং কিভাবে হলো? স্যার আরেকবার তাহলে দেখতে হবে। আচ্ছা আমি ভিডিও দেখে নিব। এটা তো আমি প্রোফাইলে গিয়ে কোনো কাজ করি নাই, প্রোফাইল তো এডিট করি নাই। আমি অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে গিয়ে বিজনেস লিস্টিং করার জন্য আমি প্লাস আইকনে গিয়ে আমার ও বিজনেসটাকে হ্যাঁ লিস্টিং হ্যাঁ, জি দিয়ে স্যার রাখছি। জি স্যার। জি এখানে তো আমি আমার প্রোফাইলের বায়ু দেই নাই, প্রোফাইলে কোন লোকেশন সেটা আমি দেই নাই, তারপর হচ্ছে প্রোফাইলে কোনো ওয়েবসাইটের লিংক দেই নাই, দিছি? না স্যার, এটা লিস্টিং করা হয়েছে, সরি। প্রোফাইল ব্যাকলিংস এর কথা মাথায় আসলে তো ওয়েবসাইট লিংক অ্যাড করার মাথা অটোমেটিক চলে আসে, এখানে তো আমি ওয়েবসাইট বসাই নাই। আর লোকাল এসইও তো ওয়েবসাইট ম্যান্ডেটরি না। বলেন, কে কি বলতে চাইলেন? কিছু বলবেন না কাজ দিলেন? আচ্ছা ঠিক আছে। তো গুগল ম্যাপের পাশাপাশি আরো একটা যেটা কাজ করে আপনার, সেটাকে বলা হয় গুগল ম্যাপ সাইটেশন। ম্যাপ সাইটেশন, এটার নাম শুনছেন আপনারা? জি স্যার। আপনারা ওই যে একটু গোল যদি গোল গোল। ফাইবারে যাই, আমরা ফাইবারে গিয়ে এখানে যদি আমরা সার্চ করি, যেটা দেখলাম আজকে লোকাল সাইটেশন, এই যে দেখেন লোকাল সাইটেশন, হ্যাঁ। এগুলোর উপর অনেক কাজ আছে, এই যে 5100টা রেজাল্ট আসছে। এই যে নিউজিল্যান্ডের জন্য সে লোকাল সাইটেশন করে দিবে, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলো সব কান্ট্রি বেস, কিন্তু এই যে সে 100টা করে দিবে। তারপর এটা তারটা বলে জেনারেল, দেখি এগুলো, এটা বলে কান্ট্রি বেস না, হ্যাঁ। সে কান্ট্রি বেস করবে না, সে হচ্ছে জেনারেল বেস করে দিবে, 100টা লোকাল সাইটেশন করে দিবে, $50 নিচ্ছে। 2টা অর্ডার এই মুহূর্তে রানিং আছে। দেখেন এই যে সে কিভাবে দিচ্ছে, সাইটের ইউআরএল গুলো এভাবে বসাইছে, তারপর হচ্ছে পাবলিক ইউআরএল, দেন হচ্ছে ইমেল বা ইউজার নেম বসাইছে, তারপর পাসওয়ার্ড বসাইছে, দেন হচ্ছে নোট দিয়ে দিছে। দেখছেন কত সুন্দর করে কাজ করতেছে। সো আপনিও এই যে দেখেন 2015 সাল থেকে সে কাজ করতেছে। এখন 560টা রিভিউ আছে, ফাইবার চয়েস, ফাইবার রিকমেন্ডেড করতেছে তার থেকে সার্ভিস নেওয়ার জন্য, তার মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে। প্রিমিয়ামে 200টা দিচ্ছে $100। তার মানে সে কান্ট্রি বেস দেয় না, জেনারেল যে কোনো ওয়েবসাইটেই দেয়। এটার উপর একটা সার্ভিস ক্রিয়েট করে ফেলেন, আপনিও একটা ক্রিয়েট করেন, দেখবেন এটা নিয়ে সার্ভিস ক্রিয়েট করে একটু র্যাঙ্কিং এ থাকলে দেখবেন হয়ে যাবে। যেমন এই যে সে কান্ট্রি বেস দেয়, ইউকে এর জন্য দেয়, সেই ইউএস এর জন্য দেয়, দেখেন 1000+ শুধু বিক্রি করছে, কি পরিমাণ, ওই যে দেখেন ইন্ডিয়ান সেলার, শুধুমাত্র লোকাল, দেখেন লোকাল সাইটেশন এক্সপার্ট ফর ইউর লোকাল বিজনেস, শুধু লোকাল সাইটেশন নিয়ে কাজ করে, একটা টপিকের উপর কাজ করে। আর আমরা এত মাল্টিপল টপিক শিখেও আমরা কিছু করতে করি না, চেষ্টা করি না। স্কিলের দিকে চিন্তা করলে কিন্তু ওনার থেকে আপনারা এগিয়ে আছেন, হ্যাঁ। কারণ আমরা মাল্টিপল স্কিল নিচ্ছি, মাল্টিপল ডাটা শিখতেছি, মাল্টিপল ডাটা নিয়ে কাজ করতেছি, আর সে শুধুমাত্র লোকাল সাইটেশন নিয়ে কাজ করে। তো সার্ভিস গুলো যদি দেখেন এখানে, এখানে যদি ভিউ অলে যাই, তা সার্ভিস গুলো দেখলো আপনারা বুঝবেন যে শুধুমাত্র সম্ভবত লোকাল সাইটেশন। এই যে দেখেন লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন, মানে একই টাইপের প্রত্যেকটা দেশের জন্য। এই যে ফিলিপস, তারপর হচ্ছে এখানে এই যে নিউ বিজনেস লিস্টিং, পেজ টু হলো ব্যাকলিং সার্ভিস, ব্যাকলিংস দেয়, লোকাল সাইটেশন দেয়, অন পেজ দেয়, যে অন পেজ দেয়, কেস পোস্টিং, ওই যে অন পেজ, অফ পেজ, আর হচ্ছে লোকাল এসইও, এগুলো মিলিয়ে দিচ্ছে আর কি। কিন্তু সে বেশি কাজ করে লোকাল সাইটেশন নিয়ে, মানে অফ পেজ এসইওটা নিয়ে বেশি কাজ করে,
যার জন্য এটাকে সরাসরি এখানে মেনশন করে রাখছি। সো এদিক দিয়ে একটা সুবিধা আমাদের আছে। কি বলবেন কিছু? আপনারা না বললে মাইক গুলো অফ রাখেন, এই যে মাঝে মাঝে ঢস খাই কিন্তু একটু আওয়াজ করেন, আমার মনে হয় কিছু বলতে চাইছেন, তখন আর একটা সমস্যা, মাইক গুলো অফ রাখেন সবাই। আচ্ছা, তো ম্যাপ সাইটেশনটা একটা দেখি আমরা। ম্যাপ সাইটেশন মানে হচ্ছে ম্যাপের মধ্যে গিয়ে আপনার বিজনেসটাকে অ্যাড করা। এই যে দেখেন অনেকেই এখানে সাইটেশন তৈরি করছে, এই যে গোল সার্কেল তৈরি করছে, হ্যাঁ, এই যে সার্কেল তৈরি করে তার বিজনেস এরিয়াটাকে সিলেক্ট করে দিছে। এই যে এখানে একটা সার্কেল তৈরি করছে, যেখানে পানি আছে সেখানে সিলেকশন করে নাই, এটাকে ম্যাপ সাইটেশন বলা হয়। তো এই ধরনের ম্যাপ সাইটেশন তৈরি করতে গেলে গুগলে গিয়ে সার্চ করতে হয় গুগল মাই ম্যাপ, এটা লিখে আপনাকে search করতে হবে। তো এটা লিখে যখন আমরা সার্চ করব, তখন হচ্ছে এই যে গুগল মাই ম্যাপটা চলে আসবে, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এই যে ক্রিয়েট এ নিউ ম্যাপ যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক দিব। তো দেখেন এখানে অলরেডি আমার দুইটা করা আছে, এগুলো আমি ডিলিট করে দিয়েছি, এগুলো আমার দরকার নাই, এটা থাকে, এটা আমার নিজের নামে করা। তো আমি যদি এখন একটা তৈরি করতে চাই, এই যে ক্রিয়েট নিউ ম্যাপ, এখানে জাস্ট ক্রিয়েট দিই। তো ক্রিয়েট দেওয়ার পরে এখানে ম্যাপ নামটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ধরেন আমি নাম দিয়ে দিলাম যে ধরেন ডিওয়াইডি 48, জাস্ট এতটুকু দিয়ে এখানে সেভ দিলাম, ডেসক্রিপশন আর কিছু দিলাম না। তো এখন আপনার বিজনেসটা মূলত কোথায়, সেই বিজনেসের অ্যাড্রেসটা আমরা এখানে দিব। লাইক ধরেন আমি এখানে দিলাম কল্যাণপুর ঢাকা, জাস্ট এতটুকুই রাখলাম আর কি। এই যে কল্যাণপুর ঢাকা দিলাম, এখন আমি জাস্ট এই যে কল্যাণপুর দেখাচ্ছে যে আসলে এক্স্যাক্টলি আমার লোকেশনটা এইটা কিনা। তো যদি এইটা হয়ে থাকে, আমি এখানে দিয়ে দিব অ্যাড টু ম্যাপ, মানে ম্যাপে আমি অ্যাড করে ফেললাম। তা আপনারা এমনিতে যেটা করবেন যে আপনার রুট নাম্বার কত, হাউস নাম্বার কত, প্রত্যেকটা জিনিস দেখে যখন আপনি এখানে সার্চ করবেন, ম্যাপ যখন দেখাবে তখন ম্যাপটাকে একটু জুম করে দেখবেন যে ওভারঅল সব জায়গাটা ঠিক আছে কিনা। এখন এই যে ম্যাপটা আমি সিলেক্ট করলাম এখানে, তো এই জায়গায় আমি ম্যাপ সাইটেশনটা করব। তো ম্যাপ সাইটেশন করার জন্য আমরা কিছু সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েট করার জন্য গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন KAML সার্কেল জেনারেটর, এই যে এখানে সার্চ করা ছিল আগে, দেখেন KML সার্কেল জেনারেটর। এটা দেখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট পাবেন, যেগুলোতে গিয়ে আপনি সার্কেল জেনারেট করতে পারবেন। যেমন এইটা KML ফোর আর্থ, তারপর হচ্ছে ম্যাপ স্পেক কি স্কেপিং, এরকম অনেক ওয়েবসাইট আছে। তো এখান থেকেও তৈরি করতে পারবেন, দেন এখান থেকেও তৈরি করতে পারবেন। আমি ধরেন এটা দিয়ে দেখাই। বলতেছে সার্কেল রেডিউস কেমন নিব আমরা এখান থেকে। ধরেন 1 কিলো রাখলাম, প্রথমে বলতেছে কত কিলোর মধ্যে, কিলোমিটার, ফিট নাকি মিটার, আপনার যেটা ভালো লাগে। ধরেন আমি 1 ফিট না, আমি এখান থেকে 9 কিলোমিটার না দিয়ে এখানে মিটার ধরলাম প্রথমে, হ্যাঁ। দেন হচ্ছে এখানে বলছে সেন্ট্রাল ল্যাটিটিউড আর হচ্ছে লঙ্গিটিউড। আচ্ছা, এই স্কোরটা বা এই কোডগুলো কোথায় পাবো, এগুলো যদি অপশনাল বলছে, বাট এটা দিয়ে দিলে ভালো। তো এই যে সেন্ট্রাল ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, এগুলো আমরা পাবো হচ্ছে এই যে এখান থেকে। এই যে এখানে দুইটা কোড আছে, দেখেন এখানে একটা দেওয়া, এখানে একটা দেওয়া। তো এটা দেওয়ার জন্য প্রথমটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে আসবো, এখানে প্রথম একটা দিব, তারপর হচ্ছে সেকেন্ডটা আমরা এখান থেকে আহ এই যেটাকে কপি করবো, কপি করে এখানে দিয়ে দিব। তো সার্কেলটা কালার কি হবে, প্রথমটা ধরেন আমি রেড রাখলাম, আহ এটা 2 থাকলো, 2 3 4 এরকম রাখতে পারেন, কি মোটা চিকন এটা। তো আমি জেনারেট সার্কেল দিলাম, সার্কেল একটা ডাউনলোড হলো, এই যে সার্কেল একটা ডাউনলোড হয়ে গেল। পরেরটা আমি ধরেন 9 না দিয়ে পরেরটা দিয়ে দিলাম ধরেন 20 মিটারের মধ্যে সেম রাখলাম, এখন রেড না দিয়ে দিলাম গ্রিন, জেনারেট সার্কেল দিলাম, হয়ে গেল। এখন ধরেন এটাকে দিলাম 30, হ্যাঁ, এখন গ্রিন না দিয়ে ধরেন দিলাম ব্লু, জেনারেট সার্কেল, 3টা হয়ে গেল। তারপর ধরেন এটাকে দিয়ে দিলাম 50, হ্যাঁ, এখানে ব্লু না দিয়ে এখানে দিয়ে দিলাম ইয়েলো, জেনারেট সার্কেল দিয়ে দিলাম। তারপর ধরেন এখান থেকে 100 দিয়ে দিলাম, দিয়ে এখানে ইউলো না দিয়ে হোয়াইট, হোয়াইটটা দেখা যাবে না, আমি আবার একটা রেড দিলাম, জেনারেট সার্কেল দিলাম। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5, 5টা সার্কেল তৈরি করলাম। তো সার্কেল গুলো আগে দেখবেন আসলে কাছাকাছি আছে কিনা, মিটার দিয়ে কাছে হয় নাকি ফিটে কাছে হয়। আমি জাস্ট মিটারটা আইডিয়া করে নিলাম আর কি, দেখি হয় কিনা। এই যে ম্যাপে আসলাম, ম্যাপে এসে এখন হচ্ছে আমি সার্কেল গুলোকে কি করব, এখানে আপলোড করবো। তো এখানে আপলোড করার জন্য এই যে এখানে লেখা আছে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার আমরা ক্লিক দিব। অ্যাড লেয়ারে ক্লিক দেওয়ার পর এই যে এখানে চলে আসছে ইম্পোর্ট, এই ইম্পোর্টে আমরা ক্লিক দিব। এখান থেকে ব্রাউজে যাব,
ব্রাউজে যাওয়ার পরে যে ডাউনলোডে চলে যাব, যে 5টা ডাউনলোড করলাম, প্রথমে সার্কেল এটাকে আমি দিই, দেওয়ার পর দেখি এটা কেমন দেখায়। এই যে এটা এতটুকুর মধ্যে দেখাচ্ছে। আহ আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা আমরা দিব, দেন হচ্ছে অ্যাড লেয়ারে যাব। অ্যাড লেয়ারে যায় এভাবে টোটাল আমরা যে 5টা তৈরি করলাম সেই 5টা আমরা এখানে দিয়ে দিই। এই যেটা দিলাম। আচ্ছা, কালার গুলো কেন দিছি? কালার গুলো দিছি এই কারণে যেন আমার মনে থাকে যে কোনটা কি কালার। তারপর হচ্ছে অ্যাড লেয়ারে গেলাম, অ্যাড লেয়ারে গিয়ে ইম্পোর্টে গেলাম, ব্রাউজে গেলাম, দেন হচ্ছে সার্কেল টু। আচ্ছা, এটা নেয় নাই, আমি আবার যাই, ব্রাউজে যাই, সার্কেল ওয়ান, সার্কেল টু। মাঝে মাঝে এরকম এরর আসতে পারে, এগুলো ভয়ের কিছু নাই। এই যে দেখছেন 3টা সার্কেল হয়ে গেছে। এখন আর একটা নিতে চাইলে অ্যাড লেয়ারে যাবো। মানে আপনার বিজনেসটা মূলত কত এরিয়ার মধ্যে আপনি রাখতে চান, হ্যাঁ, এটার উপর নির্ভর করে আপনি সার্কেলটা জেনারেট করবেন। এই একটা দিলাম, দেখি নাই কিনা। হ্যাঁ, এই যে, হ্যাঁ, নিয়ে নিছি কিন্তু। এরপর আরেকটা সার্কেল, আমরা লাস্ট যে সার্কেলটা অ্যাড লেয়ারে যাব, দেন হচ্ছে আমরা ইম্পোর্টে যাব, ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে লাস্ট যে সার্কেলটা 4 এটা আমরা এখানে দিয়ে দিই। আহ এই যে দেখেন, তাহলে টোটাল 5টা সার্কেল আমরা এখানে তৈরি করলাম। তো এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। তো চাইলে এটাকে আরো শর্ট করে করে সুন্দর করে করতে পারেন। তো আপনার বিজনেসটা মূলত কত এরিয়ার মধ্যে রাখতে চান? দেখেন আমি যেভাবে দিছি শুধুমাত্র কল্যাণপুরেই আছে, হ্যাঁ, কল্যাণপুরের বাইরে কিন্তু যায় না। এখন আপনার বিজনেসের এরিয়াটা যদি আপনি শ্যামলী, মিরপুর আশেপাশে আরো নিতে চান, তখন এখানে এই যে মিটার না দিয়ে তখন আপনি কিলোমিটার দিয়ে দিবেন বা মাইলস দিয়ে দিবেন, তখন এরিয়াটা আরো বড় ভাবে হবে। তো এটা ক্লায়েন্টের সাথে কথা বলেও দেওয়া আছে। এখন এই যে আমি সার্কেল গুলো তৈরি করলাম, এখন এই সার্কেল গুলোকে আমার মার্ক করে দিতে হবে যে আসলে আমার বিজনেসটা কোথায় কোথায় পাবে, নিয়ারবি লিখে সার্চ দিলে কোথায় থেকে আমার রেজাল্টটা সব থেকে বেশি আসবে, এটা মার্ক করতে হবে। মার্ক করার জন্য এই যে এখানে আছে অ্যাড মার্কার, এই মার্কারে আমি ক্লিক দিলাম। এখন এটাকে আমরা জুম করবো, এই যেভাবে জুম করে নিই। জুম করে এই যে মার্কারে ক্লিক দিয়ে কন্ট্রোল ধরে আমরা হচ্ছে এই যেভাবে মার্ক করে দিই, এই যেভাবে ধরে ধরে মার্ক করবো। প্রত্যেকটা মার্ক আমরা করে দিব। এখন এই লোকাল এসইউতে টাকাই হচ্ছে এটার উপর, মার্ক যত বেশি তত টাকা। ধরেন আপনি এখানে 1 লাখ এরকম ভাবে মার্ক করে দিবেন, 1 লাখের জন্য পেমেন্ট নিতে পারবেন। ধরেন বেসিক প্যাকেজে হচ্ছে বলে দিবেন 1 লাখ, সরি 10,000। তারপর হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ডে বলে দিবেন আমি এভাবে ক্লিক দিয়ে দিব 50,000, প্রিমিয়ামে দিয়ে দিব 1 লাখ। তো এটার সুবিধা কি, যে যত বেশি মার্ক করে তার কাজটা তত ভালো হয়, পাশাপাশি র্যাঙ্কিং এ হেল্প করে, আশেপাশের এরিয়াটা আরো ভালো দেখা যায়। এই যে আমি একটা মার্ক করে দিলাম। তারপর যদি আমি আহ গ্রিনে গ্রিনে যাই, এটাকে যত জুম করা যায় তত ভালো। দেখেন এখানে যদি আমি জুম করি, আরো যদি জুম করি, তাহলে দেখবেন এই যে এরিয়ার বাইরে চলে গেছে, এরিয়ার ভিতরে আছে। তো এই জন্য এই কাজগুলো অনেক ধীরে সুস্থে করতে হয়, যেন এরিয়ার বাইরে না চলে যায়। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই যে এখানে রাস্তায় চলে গেছে, রাস্তায় মার্ক করা যাবে না, এতটুকু করে এই যে এতটুকু চলে আসতে হবে। তো কোথাও পানি থাকলে পানি মার্ক করা যাবে না। হ্যাঁ, এগুলো মাথায় রাখবো আমরা। ধরেন এই যে এখানে এভাবে করে দিচ্ছি, মান কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন 100-150 কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এইভাবে যে যত বেশি করবেন সে তত পেমেন্ট নিতে পারবেন ক্লায়েন্ট। এগুলো হচ্ছে যে চরম লেভেলের আইসা টাইপের পাবলিক, তার জন্য ঠিক আছে। চোখ বন্ধ করবেন আর হচ্ছে ক্লিক মারতে থাকবেন। কখনো কাজ পেলে পরিবারের মধ্যে অলস ব্যক্তি কি আছে তারে খুঁজে বের করবেন, দেন হচ্ছে তাকে নিয়ে আমি এরকমও দেখছি অনেকের ক্লিক দিতে দিতে মাউস নষ্ট করে ফেলছে। কি বললেন, কিছু বলতে চাইলেন? না স্যার, এটা করতে তো তাইলে স্যার অনেক সময় লাগার কথা, ম্যানুয়ালি যদি করতে যাই। পাবেন, সময় দিয়ে কাজ করবেন না। স্যার এগুলোর পেমেন্ট কিরকম হয়? ভালো হয় মানে? খারাপ হয় না, এভারেজ। আপনারা চাইলে এই মার্কের কালার কিন্তু চেঞ্জ করা যায়, এগুলোর কালার চেঞ্জ করা যায়, হ্যাঁ, এগুলো চেঞ্জও করতে পারবেন। ধরেন আমি এই যে জুম আউট করে দিলে তখন আর দেখতে সুন্দর দেখা যাবে, এই যে এরকম সার্কেল জেনারেট হচ্ছে।
তো এই যে রাস্তাটা আছে না, আমি একটু এই জায়গাটা একটু বুঝাই, কারণ করতে গেলে অনেক সময় লাগবে। এই যে রাস্তা, এই রাস্তার এখানে আমি মার কিন্তু করবো না, এই যে মারটা আমার এখানে শেষ হবে। দেন হচ্ছে আমি এখানে আর করবো না, এই যে দেখেন 199টা মার্ক হয়ে গেছে। দেন পরের মার্কটা করবো কোথা থেকে, এই যে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে করবো। এভাবে করে যাও। তো প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে মার্ক করে করে দেন হচ্ছে ক্লায়েন্টকে কাজটা জমা দিই। লড়ে গেছে দেখছেন? এই, যত জুম করবেন তত সুন্দর দেখা যাবে, এরকম যত জুম আউট দিবেন তত গিজবিজি দেখা যাবে। এই যে দেখেন, এটা ওই যে আমরা ইয়াতে নিছি তো, আহ কিনতে নিলাম মিটারে না ফিটে যেন নিলাম, এই জন্য এত গিবিজিবি দেখাচ্ছে। কিন্তু আপনি যদি কিলোমিটারে নেন দেখবেন না, এটা দেখতে আরো সুন্দর দেখা যায়। এই যে, এই যে এরকম দেখা যাবে, কিলোমিটারে নিলে আরো সুন্দর দেখতে, দেখবেন অনেক সুন্দর দেখা যাবে, একটা পেজ দেখা যায়। এটাই জাস্ট করে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এরকম ক্লিক আপনাকে ক্লায়েন্ট বলবে 20,000, 30,000, 40,000 করে দিতে হবে। এখানে দেখেন কয় মিনিট লাগছে, 2 মিনিট 3 মিনিটে আমরা 200টার মতো দিয়ে দিচ্ছি। এটাকেই গুগল ম্যাপ সাইটেশন বলা হয়। আপনি যদি এই যে দেখেন ফাইবারে যাই, ফাইবারে আমরা এখানে ম্যাপ সাইটেশন যদি লিখি তাহলে বুঝতে পারবেন। এই যে গুগল ম্যাপ সাইটেশন, এখানে গিয়ে এই যে দেখেন, দেখছেন কত জিবি জিবি করে দিচ্ছে। সে কি বলছে এখানে, সে বলছে হচ্ছে 15,500। এখানে বলছে যে আই উইল ডু 15,500 গুগল ম্যাপ সাইটেশন, 15,500 সাইটেশন করে দিবে। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে 15,500 করে দিবে কত, $85। পাশাপাশি কিছু ব্যাকলিংস করে দিবে, ডিরেক্টরি সাবমিশন টাবমিশন করে দিবে। এই যে 120 মাইলস এর মধ্যে করে দিবে, হ্যাঁ কাভার করে দিবে, এটা বলছে। আবার এখানে একটা ইমেজ দেখলে আর একটু ক্লিয়ার হবে। আহ এই যে দেখেন এটা, এটা যদি আপনারা একটু দেখেন, এখানে ইমেজটাতে বলে দিছে যে যেখানে পানি আছে সেখানে কিন্তু কি সে কাজ করতেছে না। আহ এই যেখানে যেখানে পানি আছে, তো যতটুকু জায়গায় পানি নাই অতটুকু জায়গায় সে সাবমিশনটা করে দিছে, পানির জায়গাতে কোনো ধরনের সাবমিশন করে না। তো এইভাবে গুগল ম্যাপে যা আছে কিন্তু দেখেন, যারা কাজ করতেছে, এই যে 4টা অর্ডার রানিং আছে, 12,000 ক্লিক করে দিবে $5, সে বেশি পাচ্ছে, সময় বেশি নিতেছে, প্রাইস কম। এখন ওই যে যেটা বললাম, যারা, যাদের হাতে সময় আছে, বাসায় ধরেন কিছু ব্যক্তি আছে যাদের দিয়ে কাজ করাইতে পারবেন, তারা চাইলে এই কাজগুলো করতে পারেন, তবে নিজেও করতে পারবেন, করা উচিত। প্রথম অবস্থায় করতে করতে দেখবেন আস্তে ধীরে এগুলো আরো অভ্যস্ত হয়ে যাবে। তো এইভাবে গুগল সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশন আর জিএমবি প্রোফাইল সুন্দরভাবে অপটিমাইজ করলে লোকাল এসইও তে আপনার প্রোফাইল গুলো খুব সহজে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই মুহূর্তে আজকে যতটুকু দেখাইলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না স্যার। হ্যাঁ স্যার, একটা বিষয় স্যার, সেটা হলো যে ক্লিক দেওয়ার বিষয়টা, এইটা কোনো অটোমেটিক কোনো সিস্টেম নাই যে যেখানে আমরা একসঙ্গে 1,000 ক্লিক বা 2,000 বা 10,000, ঠিক আছে, এইভাবে আমরা দিতে অটোমেটিক পারবো? করা যাবে না, মোবাইল ম্যাপে অটোমেটিক কোনো কাজ করা যাবে না। আছে কিছু টুলস আছে, ওই সব টুলস দিয়ে কাজ করলে গুগল ম্যাপে ঝামেলা হয়। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তো ওটা ক্লিকই মারতে হবে স্যার? ধরেন স্যার 1,000 বা 2,000 বা 10,000 এই ধরনের ক্লিক দিলে তো আপনার একটা কাজের পিছনে আপনার একদিন শেষ হবে। না না না, আপনি যতটা ভাবতেছেন অত না। 2 মিনিট লাগে না 150-200 করে ফেলতে, এত আচ্ছা সময় ঠিক লাগে না। আপনি চোখ বন্ধ করে করতে থাকবেন, দেখবেন যে হয়ে যাবে। 10,000 কোনো ব্যাপারই না। আমরা করছি না এগুলো, প্রথম প্রথম যখন আমরা কাজ করি এগুলো হাজার হাজার কাজ করে দিয়েছি ক্লায়েন্টকে। ওকে স্যার, ওকে। স্যার এখানে আর একটা জিনিস বুঝতে চাই, অনেক সময় আমরা যেমন ম্যাপে গেলে দেখি যে বাই বাসে কিরকম লাগে, ওয়াকিং ডিস্টেন্সে কিরকম টাইম লাগে, এরকম বিষয়গুলো কি ওরা অটোমেটিক নিয়ে নেয় এই পয়েন্ট থেকে, নাকি এটা আলাদা বিষয়? ডেস্টিনেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ডেস্টিনেশন কিভাবে যাবে এগুলো গুগল ম্যাপ থেকে অটো হয়। আচ্ছা আচ্ছা। আমাদের কাজ হচ্ছে শুধু গুগল ম্যাপে লিস্টিং করা। আপনারা নর্মালি যদি চিন্তা করেন, আচ্ছা মাঝে মাঝে কিছু খেয়াল করছেন আপনারা, আপনাদের এরিয়া দিয়ে দেখবেন কিছু অ্যাম্বুলেন্স টাইপের কিছু গাড়ি যায়, উপরে অ্যান্টেনা থাকে, কখনো খেয়াল করছেন? জি স্যার। ওটার কাজ কি বলেন তো? ওটা গুগল স্যার ওই ম্যাপে ইলেকট্রিক আপডেট গুলো করে স্যার। হচ্ছে ঠিক করা। হ্যাঁ, এই যে মাঝে মাঝে দেখবেন এলাকার মুদি দোকানও গুগল ম্যাপে আছে। এখন মুদি দোকানদার কি সে জিএমবি খুলছে না গুগল ম্যাপ সাজেশন করছে, উনি তো এইসব কিছুই জানে না। তারপরেও তার আহ, আহ, দোকানটা ম্যাপে কিভাবে আসে। এই যে মাঝে মাঝে যে গাড়িগুলো যায়, এই গাড়িগুলোর কাজই হচ্ছে অ্যান্টেনার মাধ্যমে তারা হচ্ছে ট্র্যাক করে ফেলে কোথায় কি আছে। দেন হচ্ছে এগুলো গুগল ম্যাপে ইনপুট হয়ে যায় অটোমেটিক। তো ওইভাবে হচ্ছে কাজগুলো হয় আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে মনে করিয়ে দিবেন, ক্লাস শুরুর সময় মনে করিয়ে দিবেন যে স্যার আপনি বলছেন কিসের জন্য, এটা কে কে দাগাদাগি করতেছেন, বুঝলাম না তো কিছু।
কি তা আসলো হোয়াইট এটা? বোর্ড কে ওপেন করলো? এটা কে করতেছে? ওপেন হোয়াইট করলে বোর্ড অটোমেটিক নড়তেছে। তাই তো দেখতেছি। আচ্ছা